এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে রিসেন্টলি। না মানে ফেসবুক, ইউটিউবে সব জায়গায় ট্রেন্ডিং এ চলতেছে এই ভিডিওটা। কিন্তু এই ভিডিওটা কি বা কিসের বা কোথা থেকে আসলো এই ভিডিওটা? এই ভিডিওটা দেখা যাচ্ছে যে সাবিনা নূরের পিছনে আমাদের সাকিব ভাই ঘুরতেছে, কিন্তু কেন? একটা মেগাস্টার মানে বাংলাদেশ চলচ্চিত্রের মেগাস্টার কেন ছোট পর্দার সাবিনা নূরের পিছনে ঘুরতেছে? এটা নিয়ে অনেকে যারা জানেন না, আমি একটু জানাই দিতেছি। এটা আমাদের তাণ্ডব মুভির শুটিং চলতেছে রাজশাহী, যে সাবিনা নূরের পিছনে সাকিব ভাইয়ের একটা পার্ট ছিল, সেই পার্টে শুটিং চলতেছে। সেইখান থেকে একটা দর্শক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় এটা লিক করে দেয়, আর ভিডিওটা ট্রেন্ডিং এ চলে যায়। আবার কিছুদিন আগে অনেকেই সমালোচনা করলেন যে সাবিনা নূরকে তাণ্ডব মুভি থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু না, আসলে আমরা প্র্যাকটিক্যালি বুঝতেছি বাদ দেওয়া হয়নি। হইতে পারে তার ক্যারেক্টারটা ছোট হতে পারে, বা হইতে পারে তার সাইড নায়িকা হতে পারে, কিন্তু ভাই সেই মুভিতে থাকছে, এটা কনফার্ম। আর তাণ্ডব মুভি হতে যাচ্ছে বাংলাদেশের মানে অ্যাকশন বা থ্রিলার মুভি থেকে এক নাম্বার, মানে তুফান, তারপর হলো প্রিয়তমা, তারপর হলো হচ্ছে বরবাদ, আর এখন হচ্ছে ভাই ঈদুল আজহাতে তাণ্ডব। মানে তাণ্ডব তো পুরা তাণ্ডব বানিয়ে দিবে আমার যেটা মনে হচ্ছে। আর যার লুক দেখা যাচ্ছে সাকিব ভাই, আর যারা বলতেছেন যে এই মুভিটা ফ্লপ যাবে, আমি বলি ভাই এটা হচ্ছে সাকিব খানের মুভি, আর এই সাকিব খানের মুভিতে পরিচালক হিসেবে থাকছে আমাদের রায়হান রাফি। আর রায়হান রাফির যারা তুফান দেখছেন তারা বুঝতেই চলেছেন তাণ্ডব কেমন হতে যাচ্ছে। আর একটা কথা বলি, যারা সমালোচনা করতেছেন যে ছোট পর্দার নায়িকাকে নেওয়া ঠিক হয়নি, এখন আমি একটা কথা বলি ভাই, ছোট পর্দার নায়িকা হোক আর বড় পর্দার নায়িকা হোক, সবাইকে তো সুযোগ দেওয়া উচিত। ভালো সেও করতে পারে, তাই না?